নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই কাঁচা আম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে নেব। প্রায় 250 গ্রাম মতন আম আছে। খুব ভালো করে মিহি করে এটা গ্রেট করে নিচ্ছি। ওটা একসাথে গ্রেট করে নেওয়ার পর এটা একটা প্যানের মধ্যে নিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছিলাম এবং একদম কম আঁচে এটাকে প্রথমে নাড়তে হবে। প্রথমেই আমটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গুড় আর মিষ্টির মিশ্রণ। এখানে অর্ধেক অর্ধেক করে আছে, গুঁড়ো মিষ্টি ব্যবহার করেছি, তার সাথে গুড় ব্যবহার করেছি। গুড়টাও গুঁড়ো, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আর শুধু গুড় বা মিষ্টি দিয়েও করতে পারেন। খুব ভালো করে এটাকে একটু নেড়ে নেব। আঁচটা কমিয়েই এই কাজটা করতে হবে। যখন খুব ভালোভাবে জল বেরোতে আরম্ভ করবে তখন এতে নুন মেশাবো। 2-3 মিনিট সময় লাগবে। কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন। যেহেতু টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি, তাই নুনের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো, নুন দেওয়ার পরেই এতে জল বেরোতে আরম্ভ করলো। গুড় আর মিশ্রিটাও খুব ভালো মতন গলে গেছে। এবার আর একটু মিশিয়ে এটা ঢেকে রান্না করতে হবে প্রায় 3-4 মিনিট। এটা সুন্দর শুকনো হয়ে এসেছে। এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে রান্না করব 3-4 মিনিট, তারপরে ফিরে আসছি। প্রায় 3-4 মিনিট পর এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব একটু মশলা আর চিলি ফ্লেক্স। প্রায় 1 টিস্পুন মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে জিরে, ধনে আর মৌরি একসাথে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে সেটাই ব্যবহার করেছি 1 টিস্পুন। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে ফ্লেভারগুলো সব মিশে যায়। এক মিনিট পর একদম রেডি হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনো তৈরি হয়। অনেক দিন রেখে আপনারা এটা খেতে পারবেন। একটা কাচের বয়ামে ভরে যদি রাখা হয় তাহলে এটা অনেক দিন থাকে। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। এটা আপনারা সারা গরমকাল তো ব্যবহার করতেই পারবেন। এছাড়া যদি একটু ভালো করে ব্যবহার করেন, শুকনো চামচ যদি এতে ব্যবহার করেন, মাঝে মাঝে যদি একটু রোদে দেন, তাহলে এটা সারা বছর খুব ভালো থাকে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।